So, um, yeah, start the day with biology. সারাদিন মারা খাও। ওকে, মজাই লাগে। আচ্ছা, সো জিনিসটা কি? খুবই বেসিক জিনিস, আইজিসিএসির জিনিস, বললাম না? মানে এএস বায়োলজির থেকে এটুর বায়োলজি অনেক সোজা রে ভাই। ইন টার্মস অফ ইউনিট 5 বলো, ইন টার্মস অফ ইউনিট 6 বলো, ইউনিট 4 একটু মারা দেয়, বাট ইউনিট 5 পুরা রিপিট। তোমাদের কোয়েশ্চেন প্রিডিকশন ওইটা দিয়ে দিছি ভিডিও। তারপর ইউনিট 6 পুরা রিপিট, কিছুই না, 9 মার্কের কোয়েশ্চেন কোত্থেকে আসবে ওইটাও জানা আছে, আবার গ্র্যাফ আসবে কোত্থেকে কি আসবে ওইটাও জানা আছে। আই মিন পুরো পারফেক্ট একটা সিলেবাস টু স্টেবিলাইজ দ্য গ্রেড আ বিট। ওয়াইরাস এএসএ ইউনিট 3 কোত্থেকে কই আসে, স্টুডেন্টদের করাই যখন, কোত্থেকে কই আসে ওরা নিজেও বুঝে পায় না। এমন এমন কথাবার্তা বলে যেটা তা আমি নিজেও বুঝে পাই না ওরা কি বলতেছে। বাট A2 ইজ ওয়ে ইজিয়ার। সি, এই জিনিসটা তোমরা করে আসো না। এটা কি? রিপ্রোডিউসিং রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ কে একটা স্পিসিসের মধ্যে অন্য স্পিসিসের যখন ডিএনএটা কম্বাইন করে দাও, দিস ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ আ রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এটা করার জন্য ভ্যারাইটি অফ ইউজ আছে, সাচ অ্যাজ ব্যাকটেরিয়া দিয়ে আমরা হিউম্যান ইনসুলিন বা যে কোনো কিছু বানাইতে পারি। সো ফর ইনস্টেন্স আমি কি করবো এখন এই কেসে? সো ফার্স্ট অফ অল আই এম গোনা টেক দ্য জিন, যেটা একটা আমাদের ডিজায়ার্ড জিন। একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড নেব। প্লাজমিডটা কাট করব ইউজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই হিউম্যান ক্রোমোজোম থেকে এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক জিনটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করব, সো দ্যাট ইট প্রডিউসেস দিস স্টিকি এন্ডস। স্টিকি এন্ডসের জন্য এটা এটার সাথে, এটা এটার সাথে কমপ্লিমেন্টারি স্টিকি এন্ডের জন্য ফিট লক অ্যান্ড কি জিনিসটা জয়েন করে দেয়। লাইগেসের মাধ্যমে জয়েন করে এটা আবার আমরা আমার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় ফেলে দিই। এখন দ্য ব্যাকটেরিয়া হ্যাজ দিস রিকম্বিনেন্ট ডিএনএ, ইট হ্যাজ দ্যাট রিকম্বিনেন্ট ডিএনএ। এখন ব্যাকটেরিয়াটা কি করবে? মনে করো একটা ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক সাচ ইজ ইনসুলিন, ওই ইনসুলিনটাই প্রডিউস করতে থাকবে। ক্লিয়ার সবাই? সিলভিয়া, কাশফি, বুঝছো এই জিনিসটা? জি জি ওকে। ভাইয়া। এখন ডিএনএ অফ ওয়ান অর্গানিজম উইথ দ্য ডিএনএ অফ অ্যানাদার অর্গানিজম ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ দুইভাবে প্রডিউস করা যায়। একটা হচ্ছে আমাদের এমআরএনএ মলিকিউলটা নাও, অর রেস্ট্রিকশন ইন এমআরএনএ মলিকিউলটা নিতে পারো রিকম্বিনেন্ট ডিএনএ বানানোর জন্য। কারণ রিকম্বিনেন্ট ডিএনএ যখন বানাবা, এমআরএনএটা নিবা, এমআরএনএটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন মাধ্যমে একটা প্রোটিন জিন হিসেবে বের হয়ে যায়। আর তুমি নিজেই একটা সিঙ্গেল জিনটা কেটে নিতে পারো ইউজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, বুঝছো? এইভাবে তোমার দুইটা ওয়েতে ইউ কুড মেক আপ ইউর রিকম্বিনেন্ট ডিএনএ। সো ফার্স্ট অফ অল এমআরএনএ যদি জিনিসটা নিয়ে আসি, আমরা এমআরএনএ মলিকিউলটা নিই, যেটা ট্রান্সক্রাইব হয়ে গেছে, ট্রান্সক্রিপশন হয় এমআরএনএর, ওইটা প্রডিউস করে ফেলছি স্ট্র্যান্ডটা। ওকে, এটা আমরা কি করি? এটাকে আমরা এটাকে আমরা দেন কি করি? ওই একটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা আমাদের ওই রেট্রোভাইরাসগুলো ইউজ করে। ইট কনভার্টস দিস এমআরএনএ ইন্টু কমপ্লিমেন্টারি ডিএনএ অর সিডিএনএ স্ট্যান্ডস। ইন শর্ট, এমআরএনএ কে ডিএনএ তে কনভার্ট করে দেয় এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা। তোমরা এটা ক্লিয়ার? বুঝছো? হুম? এই, বুঝছো? ওকে, নাও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কি করো? ওই আইজিসিএসির ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়াটা নাও, স্ট্র্যান্ডটা কাট করো, তারপর এটাকে স্টিকি এন্ড প্রডিউস হবে। সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে প্লাজমিডটা নাও, ওইটাতে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করো স্টিকি এন্ডস, একসাথে দুইটাকে লাইগেজ দিয়ে জয়েন করে দাও, অ্যান্ড হেন্স তারপর এটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দাও। এখন ব্যাকটেরিয়া যখন রেপ্লিকেট করবে আর যে কোনো কিছু করবে, ওই যে স্পেসিফিক জিনের যে ক্যারেক্টারিস্টিক আছে ওইটাও শো হইতে থাকবে। যদি ইনসুলিন বানানো বলে ইনসুলিন, বা যে কোনো একটা মেডিসিন বানাইলে বলে ওই কোনো একটা মেডিসিন। বুঝছো এটা? ক্লিয়ার? জি ভাইয়া। এখন কথা হচ্ছে ভাইয়া, সবকিছু বুঝলাম, এখন ব্যাকটেরিয়াগুলো তো অনেক ছোট ছোট টাইনি ফ্র্যাগমেন্টস। এখন এদের যে আপনি এত কিছু মডিফাই করলেন, হ্যান করলেন, ত্যান করলেন, এগুলোকে আমরা কেমনে বুঝতে পারবো? বোঝা, এগুলোকে ব্যাকটেরিয়াগুলো যে করলাম, এগুলোকে আমরা কিভাবে বুঝতে পারবো ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া না কি? কই আছে ব্যাকটেরিয়া, জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া যে করলাম, এটা কই আছে? হাউ ডু ইভেন আন্ডারস্ট্যান্ড দিস? সো ফার্স্ট অফ অল এটা খুবই সিম্পল একটা জিনিস। সো হাউ ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড দিস? একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি একটা খুবই ছোটখাটো একটা সিম্পলিস্টিক অ্যানালজি দিই। একটা জিনিস দেখো, শোনো, একটা মনে করো ফিল্ড আছে, এইখানে ইউ হ্যাভ আ ফিল্ড।
যে কোনো কিছুর একটা ফিল্ড আছে, ওকে? নাও এখানে একটা ফিল্ড আছে। নাও এই ফিল্ডের মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ নিউট্রিয়েন্ট আছে, আর এই স্পেসিফিক টাইপ অফ নিউট্রিয়েন্টের জন্য এই এই প্ল্যান্টটা গ্রো করে। ওয়ারেস এই যে প্ল্যান্টটা আছে, এই প্ল্যান্টটার জন্য কোনো নিউট্রিয়েন্ট নাই, তাহলে কি এই প্ল্যান্টটা গ্রো করবে কি করবে না? এটা গ্রো করবে কি করবে না? করবে না। কি বললা সিলভিয়া? বললাম করবে না। কাশফি কি বলো, করবে কি করবে না? ভাই কোয়েশ্চেনটা বুঝতে পারি না, আবার বলবা? আচ্ছা দেখো, এই যে একটা ফিল্ড আছে এর মধ্যে কিছু স্পেসিফিক টাইপ অফ নিউট্রিয়েন্ট আছে যেটা এই প্ল্যান্টটা গ্রোথের জন্য ইউজ করতে পারবে। এখন আমি বললাম এখানে অন্য আর একটা প্ল্যান্ট রাখছি যেটার জন্য কোনো নিউট্রিয়েন্ট নাই, তাহলে এই প্ল্যান্টটা গ্রো করবে কি করবে না? করবে না। এক্স্যাক্টলি, সো এইটাই সেম জিনিস। এখন যে ব্যাকটেরিয়াটাকে আমি জেনেটিক্যালি মডিফাই করলাম, ওইটার মধ্যে যখন আমি মডিফাই করব ওদের মধ্যে আমি একটা জিন ঢুকা দেবো বা কিছু একটা করব যাতে ওদের একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক নিউট্রিয়েন্ট লাগে। এখন ওই নিউট্রিয়েন্টটা যদি পেয়ে যায় ব্যাকটেরিয়াটা গ্রো করবে, নেগার প্লেটার যদি না পাই তাহলে গ্রো করবে না, সোজা হিসাব। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর নট? বুঝছো? হ্যাঁ ভাইয়া। তাহলে জি। বলো জয় বাংলা, শেষ। একবারে হাসিনার মতন দেশ থেকে তাড়াইছি যেরকম, তোমাদের এই টপিকও একবারে তাড়াইয়া দিলাম। ফার্স্টে এই একটা ওয়ে আছে। তো সেকেন্ডের ওয়েটা কি? সেকেন্ডের ওয়ে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকা প্লেটিং। রেপ্লিকা প্লেটিং এ কি হয়, এই যে ব্যাকটেরিয়াটা আছে ওই একটা স্পেশাল প্রোটিন বা যে কোনো কিছু আছে ওইটা একটা লাগবে। বুঝছো? সো দেখো এখানে কি হয়। সো আমাদের যে ব্যাকটেরিয়া যেটা আছে, যে ডিজায়ার্ড জিন আছে, এর সাথে আমি একটা মার্কার জিনও অ্যাড করে দিই। মার্কার জিনের কাজ কি, ওই যে বললাম কোনো নিউট্রিয়েন্ট মিউট্রিয়েন্টের কোনো ভেজাল টেজাল ওই যে ওই সব দেখতেছে, মার্কার জিনটা স্পেসিফিক নিউট্রিয়েন্টের জন্য ব্যাকটেরিয়ার ই করে দিচ্ছে। আর ইনিশিয়াল যে প্লেটটা আছে ওই প্লেটটাকে আমি বলতেছি মাস্টার প্লেট, যেখানে সব টাইপের নিউট্রিয়েন্ট প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তারপর আমি করি কি, প্লেটটাকে ইনভার্ট করে দিই আর একটা ভেলভেট সারফেসের উপর প্রেস করি। ছবি আছে কি না দেখো, এই যে এই প্লেটটা, আর এটা হচ্ছে ভেলভেট সারফেস। প্লেটটাকে ইনভার্ট করে ভেলভেট সারফেসের উপরে একটা সিল, ওই যে রেজিস্টার অফিসে আছে না, এই যে এরকম সিল দেয়, ওই ই নিয়ে স্ট্যাম্প থেকে নিয়ে সিল দেয়, ওই ইঙ্ক কালারের সিল, সেম জিনিস। ব্যাকটেরিয়ার এই ইনিশিয়াল যে কালচারটা, মাস্টার কালচার যেটার মধ্যে সব নিউট্রিয়েন্ট আছে, ওইটাকে ইনভার্ট করে এখানে সিল সাপটা লাগাও। লাগানোর পরে সিল সাপটা ডিফারেন্ট মিডিয়ামের মধ্যে ইমপ্রিন্ট রাখো, ডিফারেন্ট মিডিয়ামের মধ্যে ওই সিলটা লাগা দাও এই ভেলভেটের ইনিশিয়াল ব্যাকটেরিয়ার থেকে। লাগাইলে কি হয়, এই সব কয়টা মিডিয়ামের মধ্যেই তো ব্যাকটেরিয়াটা গেছে। এখন ব্যাকটেরিয়াটার জন্য যে একটা পার্টিকুলার প্রোটিন লাগে, যে প্লেটে থাকবে না ওই প্লেটে ব্যাকটেরিয়া গ্রো করবে না, সোজা হিসাব। ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড অর নট? বুঝছো? জি ভাইয়া। কাশফি বুঝছো? জি ভাইয়া। এটা যদি বুঝে থাকো, গ্রেট। সো আমি এটাই এখানে বলছি, দেখো। তারপর একটা সেকেন্ড প্লেট যেটার নাম রেপ্লিকা প্লেট, এটার মধ্যে কোনো একটা নিউট্রিয়েন্ট আছে কিনা ওইটাকে ইনভার্ট করে আবার ওই জায়গায় সিলটার উপর লাগা দিই, থাপ্পা লাগা দিই। আর অ্যাজ এ রেজাল্ট প্লেটটাকে ইনকিউবেট করি একটা পার্টিকুলার টেম্পারেচার। যখন এটা করতে থাকি, যে ব্যাকটেরিয়াটার জন্য পার্টিকুলার নিউট্রিয়েন্ট আছে ওই ব্যাকটেরিয়াটাই গ্রো করবে, অন্য কোনো ব্যাকটেরিয়াটা বিসমিল্লাহ আল্লাহ বলে গ্রো করবে না, শেষ। এটাই। কত সোজা বায়োলজি, কত সোজা দেখছো? আই লাভ বায়োলজি। এখন দেখো ভেক্টরস কি। Vectors are a way of transferring some sort of a gene along with any sort of marker gene. এখন এই মার্কার জিনটা কি ভাইয়া? মার্কার জিনটা হচ্ছে ওই টাইপের জিন যেই জিনটার আমি কথা ইনিশিয়ালি ক্লাসের সময় বলে দিয়েছিলাম যে এই মার্কার জিন যদি কোনো জায়গায় থাকে তাহলে এটার জন্য একটা স্পেসিফিক প্রোটিন বা যে কোনো কিছুর দরকার পড়বে, যেটার জন্য আমরা ব্যাকটেরিয়াকে ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। মার্কার জিনটা কিন্তু আবার একটু গ্লোইশ টাইপের জিনিস হতে পারে, লাইক গ্রিন ফ্লুরোসেন্ট জিএফপি প্রোটিন। এটা আমরা ওই কিসের মধ্যে জিন পাই, আহ এটা ওই কি যেন আছে একটা, কি যেন জেলিফিশের মধ্যে পাই।
ওই প্রোটিনটার সিকোয়েন্সটা নিয়ে আমি আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকা দিলাম, তাহলে ব্যাকটেরিয়া যেটা জেনেটিক্যালি মডিফাইড ওইটা গ্লো করবে আন্ডার ইভি লাইট, এটাও করতে পারি। আর প্রোটিনের ওইটাও দিতে পারি, এটা তোমার ইচ্ছা ভাই, তুমি বায়োলজিস্ট, তুমি যেমনি খুশি করো, মেক শিওর যে তুমি আমাকে একটা রেজাল্ট দিতে পারো, এটাই। ভেক্টর হচ্ছে কি, যে জিনিসটার মাধ্যমে তুমি জিনটা যে করলো ওইটাকে আবার কিভাবে একটা অর্গানিজমের মাধ্যমে ইনসার্ট করে দিবা হোস্ট সেলের মধ্যে, ওই নিউক্লিয়াসটাকে। সো ফিজিক্যাল মেথড আছে, জিন গান আছে, লাইপোজোম র্যাপিং আছে, মাইক্রো ইনজেকশন ডিএনএ ইনজেকশন আছে, ভাইরাল ভেক্টর আছে, আবার নিজের নর্মাল ভেক্টরও আছে। মানে মেইন কথা হচ্ছে এই সব টাইপের ভেক্টর কেমনে করে ওই হোস্ট সেলের মধ্যে ডিএনএটা দিয়ে দেয়। জিন গান দিয়ে তুমি শুট করো ডিএনএ, লাইপোজোম র্যাপিংয়ে কি করো জানো, এটাকে জিনটাকে ফিউজ করে দেয় এর মধ্যে, জিনটাকে র্যাপ করে এটা। অ্যাজ এ রেজাল্ট এই লাইপোজোমের এটা সেল সারফেস মেমব্রেন হোস্ট সেলের ওইখানে যে করে লেগে যায়, অ্যান্ড দেন ফিউজ করে ডিএনএটা ভিতরে ঢুকা দেয়। লাইপোজোম র্যাপিং, এই ডিএনএটাকে তুমি ভিতরে ঢুকা দাও, এটা আবার হোস্টেল মেমব্রেনের সাথে যে ফিউজ করে, ফিউজ করে ডিএনএটা ভিতরে চলে যায়। তারপরে মাইক্রো ইনজেকশন কিছুই না, ইনজেকশন টাইপ দিয়ে তুমি ডিএনএ ঢুকাও। আর ভাইরাল ভেক্টর হচ্ছে ভাইরাল দিয়ে ডিএনএটা ঢুকাও, অ্যান্ড সো অন। ক্লিয়ার, বুঝছো তোমরা? হ্যাঁ ভাইয়া। এখন লাস্টের যে পার্টটা, এটাকে আমরা বলি হচ্ছে সাইলেন্সিং জিন। সাইলেন্সিং জিন, জিন কি করে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, সাইলেন্স করে দেয় একটা পার্টিকুলার টাইপ অফ জিনটাকে। ওই জিনটা রিড হয় না, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয় না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট কোনো প্রোটিন ট্রোটিন বানানো হয় না, অ্যান্ড হেন্স এইটাও একটা ওয়ে ফর আইডেন্টিফাইং আ পার্টিকুলার অর্গানিজম। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, জি, তোমাদের নাম রাখছি আমি জি গ্রুপ, জেন জি। বোঝে না টোজে না সব বলবে জি, জি জি জি। ওকে, মাইক্রোজোম, সরি, মাইক্রো অর্গানিজমস এন্ড জেনেটিক মডিফিকেশন। এ সিলভিয়া, এখান থেকে কোয়েশ্চেন আসলে হাত 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 ঝেড়ে মার্ক ছেড়ো না, বুঝছো? ইজি কোয়েশ্চেন এগুলা, এগুলোতে 5-এ 5 জিন থাকে। ওকে, এফিকিউ দিয়ে রাখছি, এফিকিউতে দেখে ওই কোয়েশ্চেনে বুঝাই আছে, এই কোয়েশ্চেনগুলো ওইভাবে পড়ো। ওই ঠোঁটস্থ মার্কস্কিম পয়েন্ট মুখস্থ করে রাখতো। ইউনিট 5 মুখস্থ, ইউনিট 4 মুখস্থ প্লাস কমন সেন্স, আর ইউনিট 6 মুখস্থ, আর একটু অ্যানালিটিক্যাল স্কিলস, ছোটোখাটো হালকা স্লাইড। নট গোনা লাই, আমি এস বায়োলজি পড়া কোনো মজা পাই না, আমি A2 বায়োলজিটা পড়া মজা পাই, কারণ A2 বায়োলজি অনেক ইজিয়ার, ট্রাস্ট মি। পড়ায় আসতেছি আমি জানি, এস এর বায়োলজিতে মারা খাওয়া, মারা খাওয়া ইজি, বাট A2 বায়োলজিতে মারা খাওয়া খুবই কঠিন, কারণ ইউনিট 5 সিন, ইউনিট 6 সিন, ইউনিট 4টা একটু প্যারাদায়ক, বাট ইউনিট 5-6 যে ভালো করে ইউনিট 4 এমনি মার্ক উঠে যায়। মুভিং অন। এখন মাইক্রো অর্গানিজমগুলো জেনেটিক মডিফিকেশনের দ্বারা ইউজ করি টু প্রডিউস রিকম্বিনেন্ট ডিএনএ, সো দ্যাট আমরা কোনো একটা পার্টিকুলার টাইপ অফ জিনিসকে ওরা র মেটেরিয়ালকে প্রডিউস করতে পারে। আর এই র মেটেরিয়ালকে প্রডিউস করার জন্য, যেরকম হিউম্যান ইনসুলিন ফর অ্যান ইনস্টেন্স, এখন যদি আমি গরু, খাসি, ভেড়া এইসব ইনসুলিন টিনসুলিন নিয়ে যদি চাষ করে বানাই, তাহলে ফার্স্ট অফ অল এটা আমাদের ইনসুলিন না, গরু খাসি ভেড়ার ইনসুলিন। সো ফার্স্টে আমাদের বডিতে যাবে, ইফেক্টিভ এত বেশি হবে না, তারপরে আবার ইথিক্যাল রিজন আছে, আর তারপরে এটা হচ্ছে এক্সপেন্সিভ। ওয়ারাস যদি আমি ব্যাকটেরিয়াটা নিই, ছোট প্রাণী, বেশি করে রেপ্লিকেট করে মাল্টিপ্লাই করে জেনেটিক মডিফিকে, সরি, বেশি করে মাল্টিপ্লাই করে বাইনারি ডিফিশন, অ্যামাউন্ট খুবই তাড়াতাড়ি বেড়ে যায়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা সবসময় এই ব্যাকটেরিয়াটাকে ইউজ করতে চাই ফর দিস জেনেটিক মডিফিকেশন অ্যান্ড এভরিথিং। যেহেতু মাইক্রো অর্গানিজমগুলো একটা আরেকটার থেকে সিমিলার দেখায়, উই ট্রাই টু আইডেন্টিফাই সাম সর্ট অফ আ মার্কার জিন টাইপ, যেটা উড সেপারেট একটা অর্গানিজম ফ্রম আদার অর্গানিজম, কারণ ব্যাকটেরিয়াগুলো তো সব কিছুই সিমিলার, বুঝছো? এটা, তোমরা কি ক্লিয়ার এটা নিয়ে যা বললাম? হ্যাঁ ভাইয়া। Okay. এখন ইনসুলিন কেমনে প্রডিউস করো? সো ফার্স্ট অফ অল, ইনসুলিনের জিনটা হিউম্যান ক্রোমোসোম থেকে সেপারেট করে ইউজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ব্যাকটেরিয়াল প্লাজমিডটা কাটো, দুইটাকে জয়েন করো ইউজিং দিস ডিএনএ লাইগেস, তারপর ব্যাকটেরিয়াতে ঢুকা দাও, ব্যাকটেরিয়াটাকে ফার্মেন্টারের মধ্যে গ্রো করাও, তারপরে এই স্টিরার প্যাডেল আছে টু ইভেনলি ডিস্ট্রিবিউট হিট অ্যান্ড মিক্স দ্য কন্টেন্টস অ্যান্ড এভরিথিং। ওকে, তারপর এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টার বলি এই জিনিসটাকে। এটা হওয়ার পরে এটা হওয়ার পরে ইউ লেট দেম গ্রো,
ব্যাকটেরিয়া হিউম্যান ইনসুলিন প্রডিউস করবে, অ্যান্ড আফটার দ্যাট মিক্সচারটাকে ফার্দার প্রসেস করে টু রিমুভ দ্য ব্যাকটেরিয়া ফ্রম দ্য ইনসুলিন। ক্লিয়ার সবাই? বুঝছো? হ্যাঁ ভাইয়া। এখন হিউম্যান ইনসুলিন দুইটা পলিপেপটাইড চেন দ্বারা তৈরি হয়। Each of them is inserted in different microorganisms and cultured in different fermenters. Okay, the two polypeptide chains are then obtained and joined together by oxidation reaction. Human ইনসুলিন দুইটা পলিপেপটাইড চেন দ্বারা তৈরি। আমরা দুইটাকে দুইটা ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে ঢুকাই, বাট যখন প্রোডাক্টটা তৈরি হয় ওই প্রোডাক্ট দুইটাকে আবার একসাথে জয়েন করি টু মেক দ্য পলিপেপটাইড চেন ফর ইনসুলিন ইউজিং আ অক্সিডেশন রিয়াকশন। ক্লিয়ার? বুঝছো কাশফিয়া, সিলভিয়া? জি ভাইয়া। Recently, scientists have produced genes that mimics gene coding for insulin in humans. This leads to one bacteria producing proinsulin, which is a precursor to produce insulin. Enzymes are also involved in this. মেন কথা হচ্ছে ইনসুলিন যে জিনটা প্রডিউস করে সায়েন্টিস্ট ওইটা বানায় ফেলছে, এখন ওইটা যদি তুমি প্রিকারসর হিসেবে যদি ঢুকায় দাও প্রো ইনসুলিন, তাহলে এখান থেকে আবার ইনসুলিন বানানো সম্ভব। ক্লিয়ার সিলভিয়া? তাই কাশফি, বুঝছো? জি ভাইয়া। ট্রান্সজেনিক প্ল্যান্ট কেমনে বানাইবা? সেম, ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানোর সময় আমরা একটা ব্যাকটেরিয়া ইউজ করি যেটার নাম হচ্ছে এটিউম ফেসিয়েন্স। এখন এখানে ব্যাকটেরিয়ার কাজটা কি? সো বেসিকলি ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা আছে এটাকে আমরা টি প্লাজমিড বলি, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেলি। তারপর যে জিন অফ ইন্টারেস্ট যেটা আছে ওইটাকে আমরা কাট করি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটার সাথে জয়েন করে দিই বাই ইউজিং ডিএনএ লাইগেস প্লাজমিডের সাথে, সেম কনসেপ্ট। অ্যান্ড এটা করলাম। এটা করার পরে এই যে টিউম ফেসিয়েন্সটা আছে এটা একটা প্ল্যান্টের মধ্যে টিউমার টাইপের ফর্ম করে, ব্যাকটেরিয়াটার জন্য একটু গোল টাইপের একটা এরিয়া হয়ে যায়, এটার নাম আমরা বলি হচ্ছে ক্রাউন গল। আর ক্রাউন গল হইলে কাজ কি? এটা জেনেটিক্যালি মডিফাই যে প্ল্যান্টটা, ইট অ্যাক্টস অ্যাজ আ মার্কার ফর দ্যাট জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টস। বুঝছো? ভাইয়া এটা আরেকবার বলবেন? আচ্ছা, সো জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টসের জন্য আমরা কি করি? জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টসের জন্য সব কিছুই সেম, বাট এখানে যে ব্যাকটেরিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে টি ব্যাকটেরিয়া, সরি এ টিউম ফেসিয়েন্স, আর এর প্লাজমিডটাকে আমরা বলি হচ্ছে টি প্লাজমিড। এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স। আর যেসব প্ল্যান্ট জেনেটিক্যালি মডিফাই করা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, ওদের একটা গোল টাইপের এরিয়া থাকে, গোল টাইপের এরিয়া হওয়া যায়। এই গোল টাইপের এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার আম, একটা টিউমার দ্বারা। মানে এখানে আমি পাচ্ছি না প্ল্যান্টের, বাট ওরা করে কি, যে প্ল্যান্টকে ইনফেক্ট করে এই ব্যাকটেরিয়াটা, এই যেরকম টিউমার টাইপের হয়ে যায়। বুঝছো? এটাই আমি বলতেছিলাম। ক্লিয়ার সিলভিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সেকেন্ড, আমার এসিটা কাজ করতেছে না কেন? ওকে, সো এটা হচ্ছে গেল এখানে। জেনেটিক্যালি মডিফাইড এনিমেলস কেমনে প্রডিউস করি? ওই সেম জিনিস, জেনেটিক্যালি মডিফাইড এনিমেলসকে তোমরা সেম ভাবে প্রডিউস করো। বুঝছো? এটা আইজিসিএসির একটা জিনিস। সো ফার্স্টে কি করো, লিখে আছে নাকি, আইডেন্টিফাই করি জিনটাকে, কাট করি, প্লাজমিডটাকে কাট করি, স্টিকি এন্ডস, আর এটা আমরা ওই যেই
মিল্ক প্রডিউসিং সেল বা যেই সেলের মধ্যে যে ইটা চাই ওটার মধ্যে ঢুকা দিয়ে, সো দ্যাট ওই সেলটা ইট প্রডিউসেস দ্যাট পার্টিকুলার um or desired stuff that we want. Clear? বুঝছো? হ্যাঁ ভাইয়া। ক্লোনিংও হচ্ছে সেম। কি করো ফার্স্টে, একটা শিপের শিপের আনফার্টিলাইজ এগ নাও, নিউক্লিয়াসটাকে রিমুভ করে দাও। একটা সেল নাও, সেল থেকে নিউক্লিয়াসটাকে রিমুভ করে দাও, নেওয়ার পরে এই ওভারিটার এগের মধ্যে নিউক্লিয়াসটা ফিউজ করে দাও। তারপরে এটাকে তুমি একটা নিউ মাদারের অথবা সারোগেট মাদারের মধ্যে ইমপ্ল্যান্ট করে দাও ইউটেরাসে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইউটেরাস থেকে এই একটা অর্গানিজম তৈরি হয়ে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। বেসিক জিনিস। নাও প্রোজ অ্যান্ড কনস কি? প্রোডাকশন এফিসিয়েন্সি বেশি, পিওরিটি বেশি, সেফটি বেশি, স্কেলেবিলিটি মানে অনেক বেশি অ্যামাউন্টে প্রডিউস করতে পারো, কাস্টমাইজও করতে পারো, এই জিন ওই জিন নড়াচড়া করে এই ক্যারেক্টারিস্টিক ওই ক্যারেক্টারিস্টিক অ্যান্ড বাট এটার কনস হচ্ছে এনভায়রনমেন্টাল ক্ষতি করতে পারে। হঠাৎ করে যদি ব্যাকটেরিয়াটা স্কেপ করে যায় প্যাথোজেনিক হয়, ঝামেলা লে হালুয়া। ইথিক্যাল কনসার্ন আছে, এই এনিমেল টেনিমেল এত বেশি বেশি দরদ, বুঝো নাই? আর হেলথ রিস্কও আছে যদি বাই প্রোডাক্ট ওটা হার্মফুল হয়। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এখন মাইক্রো অ্যারেস, আমাদের ইন্ডিভিজুয়াল যে পার্টিকুলার জিনটা আছে ওই জিনগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল যে কোনো পার্টিকুলার জিন আছে বুঝলাম, এখন এই পার্টিকুলার জিনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি বায়া আ প্রসেস যেটার নাম হচ্ছে মাইক্রো অ্যারে। মাইক্রো অ্যারের ইউজ হচ্ছে জেনেটিক মডিফিকেশন, কোনো একটা পার্টিকুলার জিন আমরা আইডেন্টিফাই করলাম, ওই আইডেন্টিফাই করার পরে ওই জিনটাকে হচ্ছে মনে করো অন্য একটার মধ্যে দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ বানাইলাম। আবার জিন সাইলেন্সিং এ আইডেন্টিফাইং জিন মিউটেশন, অ্যানালাইজিং প্যাটার্নস এন্ড জিনস উইদিন আ পপুলেশন, মেন কথা। ক্লিয়ার? মানে মেন কথা হচ্ছে জিনটাকে কেমনে আইডেন্টিফাই করি, এটা ইন শর্ট। আন্ডারস্টুড? হ্যাঁ ভাইয়া। কাশফি বুঝতেছো না? কিছুই বুঝতেছো না? ভাইয়া বুঝছি। ওকে গুড। নাও কত বড় লেখা, লেখা তো আমার নিজেরই পড়ার ইচ্ছা করে না। দাঁড়াও, তোমাদের আর কি ইচ্ছা করবে? বাই ডিফল্ট তো বাঙালি বোঝা লাগবে, চুইরে হ্যাবিট, বুঝছো? বাই ডিফল্ট হচ্ছে বাঙালি। মানুষজনের দুইটা হাত থাকে, বাঙালিদের থাকে তিনটা হাত, ডান হাত বাম হাত আর অজুহাত। ওকে, কোনো একটা জায়গায় খালি পাইবে, অপরচুনিটি পাইবে, দেখবে ফাঁকিবাজি করে একবারে উল্টায় করে ফেলবে। সে এত কে পড়তে চায়? ইটস জাস্ট দ্যাট ভাইয়া আমাকে আপনি মেন কথাটা বলেন তাই হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, মেন কথাই বলতেছি, আমাকে একটু সময় দাও তাহলে আমিও দেখিনি আগে। ওকে, সো ফার্স্ট অফ অল মনে করো এটা জিন মিউটেশনকে আইডেন্টিফাই করতেছে, সো হাউ ইউ ইভেন ডু দিস? ওকে, নর্মাল সেল, ক্যান্সারাস সেল দুইটাকে গ্রো করো, গ্রো করার পরে ওদের এমআরএনএটা বের করো, এমআরএনএ বের করার পরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজে ওদের কমপ্লিমেন্টারি ডিএনএটা বানাও। তারপর ডিএনএ গুলো যে বানাইলা, নর্মাল সেলের ডিএনএ কে একটা কালার দাও, ক্যান্সারাস সেলের ডিএনএ কে আর একটা কালার দাও। বুঝছো? তারপর এদেরকে মাইক্রো অ্যারে স্লাইডের মধ্যে ঢোকাও। মাইক্রো অ্যারে স্লাইডটা কি? এটার মধ্যে ডিএনএ প্রোবস আছে। সিম ডিএনএ প্রোবস কি? সিঙ্গেল স্ট্র্যান্ডস অফ বেসেস। সো মনে করো তোমার তোমার ওই যে ডিএনএটা আছে ফর আ পার্টিকুলার দ্যাট কোডস ফর আ পার্টিকুলার জিন, সো ওই যে ডিএনএটা আছে মনে করো কমপ্লিমেন্টারি ডিএনএ তে যে বানাইলা, সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড। ওকে, ওই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যেটার কমপ্লিমেন্ট এইটা করবে ডিএনএ প্রোব, ওইটা তো একসাথে জয়েন হয়ে যাবে, তাই না দোনোটা? বুঝছো? এই যে স্লাইডটা মাইক্রো অ্যারে স্লাইডের মধ্যে এরকম গোল গোল কিছু জিনিস থাকে, এটার মধ্যে ডিএনএ প্রোব থাকে। ডিএনএ প্রোব হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড অফ ডিএনএ যেটা একটা পার্টিকুলার জিন বা ক্যারেক্টারিস্টিককে পার্টিকুলার জিনকে কোড করে। এখন তোমার ওই যে এমআরএনএ থেকে তুমি ডিএনএ একটা স্ট্র্যান্ডে বানাইলা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড, ওই ডিএনএ স্ট্র্যান্ড আর এই ডিএনএ স্ট্র্যান্ডের বেস যদি সব কমপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে একসাথে জয়েন করে ফেলবে না, কাশফিয়ান সিলভিয়া?
হ্যাঁ ভাইয়া। যদি জয়েন করে ফেলে, ওটাই তো চাচ্ছি, বুঝছো? জয়েন করে ফেলবে। আর জয়েন করার যে প্রসেসটা, এটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিডাইজেশন। এটাকে বায়োলজির ভাষায় বলি হাইব্রিডাইজেশন। তারপরে এটাকে আমরা ফ্লোরোসেন্ট লাইটের দিয়ে স্ক্যান করি একটা। এই ডটগুলোকে ফ্লোরোসেন্ট লাইট দিয়ে স্ক্যান করি। আর যেসব ডিএনএ গুলো বাইন্ড করবে না এই যেসব ডটের মধ্যে, ওইগুলাকে আমরা ওয়াশ করে ফেলে দিই। এখন যদি যদি সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ ফ্রম নর্মাল সেল অ্যান্ড ক্যান্সারাস সেল, যদি ডিএনএ প্রোবের সাথে ইকুয়াল অ্যামাউন্টে বাইন্ড করে, তাহলে কালার হয় হচ্ছে ইয়েলো। যদি যদি সিডিএনএ ফ্রম ক্যান্সারাস সেল বাইন্ডস টু ডিএনএ প্রোব বেশি অ্যামাউন্টে, যদি বেশি অ্যামাউন্টে বাইন্ড করে ক্যান্সারাস ডিএনএ এর সাথে এই প্রোবের ডিএনএ, তাহলে কালারটা হবে হচ্ছে রেড। আর যদি নর্মাল সেলের ডিএনএ ডিএনএ প্রোবের সাথে বেশি বাইন্ড করে, তাহলে হবে হচ্ছে এই প্রোবের কালারটা গ্রিন। ক্লিয়ার? এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, বুঝছেন সিলভিয়ান, কাশফি? হ্যাঁ ভাইয়া। ইউনিট 5 শেষ। ইউনিট 5 শেষ। খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। ইউনিট 5 শেষ রে, আজকে কষ্ট লাগতেছে। আচ্ছা, জেনেটিক মডিফিকেশন অফ ক্রপস। নাও, আমরা জেনেটিক মডিফিকেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, উই অল নো দ্যাট। এখানে আমি আর কি পড়াবো তোমাদেরকে? প্রোজ অ্যান্ড কনস এটা একটু পড়েন আপনারা, নিজেরাই সেলফ এক্সপ্লেনেটরি জিনিস। পড়ার পর না বুঝলে বলো, বুঝাইয়া দেবো না। হুম, এই কোয়েশ্চেনটা বলতে পারো কার্বন মনোক্সাইডের অ্যাপ্রোচটা নাও। এটাও হয়। দিস ওয়ার্কস এজ ওয়েল। কার্বন মনোক্সাইড ফর্মস, ফর্মস কি ওটা তো বলতে হবে। তুমি জাস্ট বলছো কার্বন মনোক্সাইড, এটা হয়নি। বি মোর স্পেসিফিক, বলবা কার্বক্সি হিমোগ্লোবিন যখন সিগারেটের ওইটার সাথে বাইন্ড করে, বুঝছো, কার্বন মনোক্সাইডের সাথে। এটাও এই অ্যাপ্রোচও যেতে পারে, ওই অ্যাপ্রোচও হয়, এই অ্যাপ্রোচও হয়। ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার, বুঝছো। এটা না চাইলে তুমি ইমফাইজেমা আছে ওইটা কালকে যেটা লিখলাম ওই অ্যাপ্রোচও অ্যান্সার করতে পারো। বাট পুরো পেপারটা আগেই কমপ্লিট করো না, স্টে উইথ মি। এই পেপারগুলো আমি করাবো, যেটা করছি ওইটার উপর তুমি রিক্যাপ করতে পারো। আর যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম 2025 থেকে 2020-এর সব আর পেপার করে দিবা। এন্ড এইটাই আর পেপার গুলো করে আমাকে আজকে কয় তারিখ? 6 তারিখ না, 6 দিন তোমাকে টাইম দেবো। 6 দিনের মধ্যে ওইটা করে দেবো। তারপর আমি তোমাকে P1 P2 এর আমার বায়োলজি ওয়ার্কবুক গুলো দিয়ে দেবো, ওইগুলো বসে কমপ্লিট করতে হবে সব। আর তোমার বায়োলজি এক্সামের পেপার 1 পেপার 2 দোনোটা ডেটটা একটু একবার জানাইও। হয়েছে সিলভিয়া, কাশফি? হ্যাঁ ভাইয়া। আজকে May 25-এর ক্লাস হবে, ওই পেপার 1 এস 5টার সময়।
এটা একটু বড় জাস্ট, তারপরে উই এন্ড দ্য ক্লাস। May 25 এর পেপার ওয়ানের ক্লাস হবে কিন্তু কাশফি, 5টার সময়। জি ভাইয়া। এই ইউনিট মানে হুদাই হচ্ছে 2টা করে করে অ্যাস্টেরিক্স এর কোয়েশ্চেন দিয়ে রাখে, ফাউল সব। এটুর মতন জায়গায় একটার বেশি কোয়েশ্চেন দেয় না, রিয়েলি 2টা দেয়, এএস এর 2টা করে দিয়ে রাখে। এটা একটু পড়ে নাও, pretty self-explanatory as well. Pros and cons of genetical modification organisms. No entry. ডান ভাইয়া। কোনো কনফিউশন আছে? না। তাহলে যাও ঘুমাও, গুড নাইট। কাশ্মীর কোনো কনফিউশন আছে? না। ঘুমাও তাহলে, যাও, গুড নাইট, আল্লাহ হাফিজ।